আর এখন কবুতরগুলোকে খাবার দিতাম এসেছি। আর কবুতরগুলো যদি দেখেন আপনারা, এই যে আমাদের কবুতরগুলো। আর আজকে কবুতরগুলোকে স্নান করাবো, কারণ প্রচন্ড পরিমাণ গরম পড়তে আছে। এর কারণে কবুতরগুলোকে স্নান করাবো। আর কিভাবে স্নান করাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কবুতরকে কিভাবে স্নান করাই। আর এখন এদেরকে খাবারটা দিয়ে দিই। আর আমি খাবারটা নিয়ে আসি। আর কবুতরের জন্য খাবার নিয়ে এসেছি। খাবারগুলো দিয়ে খাবার খাবার পরে কবুতরগুলোকে স্নান করাবো। সকালে একবার খাবার খাওয়াইছি, এখন আরেকবার দিয়ে দিই খাবার। এরপরে কবুতরগুলোকে স্নান করাবো। এই দেখেন সব কবুতর। খাবারটা দিয়ে দিচ্ছি কবুতরগুলোকে। খাবারগুলো শেষ হওয়ার পরে কবুতরগুলোকে স্নান করাবো। আর যে দেখেন কবুতরগুলো খাবার খাওয়া মোটামুটি শেষ। এটা ঠিকঠাক মতো খাবারটা খাইতেছে, কিন্তু প্রচন্ড গরম গরমের মধ্যে। দেখেন প্রচন্ড গরম গরম মধ্যে। এরপরে কবুতরের এই জুড়ির মধ্যে পরিষ্কার করে খেত দিয়ে দেব। এরা ডিম দিয়ে দেবে 2-1 দিনের মধ্যে। ঝুরির কারণে কবুতরগুলো এখানে ডিম দিতে পারছে না। আর এদেরকে একটা ঝুড়ি তো আজকে ঠিক করে দেব, যাতে খুব তাড়াতাড়ি কবুতরগুলো ডিম দিয়ে দেয়। ঠিক আছে। আর আমি এখন ঝুড়িটা রেডি করে আপনাদেরকে দেখাই। আর কবুতরের ডিম দেওয়ার জন্য যে ঝুড়িটা আছে, ঝুড়িটা ঠিক করেছি ডিম দেওয়ার জন্য। খেত দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখন এর মধ্যে একটা জিনিস দিব। আর জিনিসটা কি জিনিস দিই আপনাদেরকে দেখাই। এটা হয়েছে আমাদের তেজপাতা গাছ। এখান থেকে কিছু পাতা নিয়ে নিই। এই পাতাগুলো ঝুড়ির মধ্যে দিয়ে দেবো। এই পাতাগুলো দিয়ে দিলে কবুতরের ঝুড়ির মধ্যে, মানে এদের যে উকুন হয় বা যে কোনো কিছু হয়, এগুলো হবে না। এই পাতাগুলো নিয়ে দিয়ে দিই। এই পাতাগুলো দিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে। এই পাতাগুলো দেওয়ার কারণ হয়েছে যত পোকামাকড় কম হয় হয়েছে। যাতে কবুতরের ডিম দেওয়ার পরে অনেকদিন দেয় ডিমগুলোতে। এরপরে দিতে দিতে দেখা যায় দেন এখানে পোকামাকড় হয়ে যায়। আর তেজপাতা দিলে একটু পোকামাকড় কম হয়। এর কারণে এদেরকে এখানে দিয়ে দিই। কবুতরগুলোর ঘর হয়েছে এটা, এরা এখানে থাকবে। দেখেন কবুতরগুলো এখনো খাবার খাইতেছে। এর মধ্যে আমি ঝুড়িটা ঠিক করে দিয়েছি। আর এখন এদেরকে স্নান করার জলটা দিয়ে দেবো। প্রচন্ড পরিমাণ গরম পড়তে আছে, দেখেন অবস্থা খারাপ কবুতরেরও। আর এদেরকে এখন স্নান করার জলটা দিয়ে দিই। আর এখানে কবুতরের জন্য স্নান করার জলগুলো রেখেছি। আর কবুতরগুলোকে বাইরে ছেড়ে দিই। এরপরে কবুতরগুলো কিরকম ভাবে স্নান করে আপনাদেরকে দেখাই। দেখেন স্নান করার জন্য এখানে জল রেখেছি। একটা কবুতর এসেছে স্নান করার জন্য, দেখেন। আরেকটা কবুতর দেখেন আমার মাথার উপর একদম। এই কবুতরটা আমার মাথার উপর একদম, দেখেন। আর এখন দেখেন অনেক সুন্দর ভাবে স্নান করতেছে সিরাজ কবুতরগুলো। একটা আমার হাতের উপরে এসেছে একদম, দেখেন। এই কবুতরটা একদম ভালো। এটা ফিমেল কবুতর। এর মেল কবুতরটা মারা গিয়েছিল। দেখেন সবগুলা কবুতরে আস্তে আস্তে স্নান করতেছে। এই যে আমাদের লক্ষা কবুতরটা, এও স্নান করবে। দেখেন লক্ষা কবুতরটা স্নান করবে। আর কিছু কবুতর স্নান করে দেখেন একদম চালার উপরে উঠে গেছে। এখন রোদ পোয়াবে শরীরটা শুকিয়ে যাওয়ার জন্য। এই যে দেখেন কি সুন্দরভাবে কবুতরগুলো রোদের মধ্যে চলে গিয়েছে। আর এখানে লক্ষা কবুতরটা স্নান করে, দেখেন। আর আমাদের এই দেশি জোড়াটা ডিম দিয়ে দেবে। এই কবুতরগুলো অনেক সুন্দর, দেশি জোড়াটা, এই দেশি কবুতরগুলো। আর আমাদের সিরাজ কবুতর আরেকটা স্নান করতে আছে, দেখেন। লক্ষা কবুতরটা স্নান করবে। এগুলো স্নান করার পরে এখানে চালের উপরে রোদে থাকবে কতক্ষণ। এরপরে কবুতরগুলোকে আবার ঘরের ভিতরে অনেক সুন্দরভাবে স্নান করতে, কবুতরগুলো খুব ভালোভাবে স্নান করতে আছে এখানে। এরপরে কবুতরগুলো অনেক কতক্ষণ রোদে থাকবে। এরপরে কবুতরগুলো আবার ঘরের ভিতরে চলে যাবে, দেখবেন।